ভালো আছে ও? অনেক খুশি হলাম। আমি ফোন করেছিলাম ওকে বলবেন আমার নাম আয়েশা। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি বেশি ব্যথা দেবেন না। ডাক্তার কেন হলেন? জানি না, স্পেশাল কোনো রিজন নেই। আপনি কেন পুলিশ হলেন? মেয়েরা ইউনিফর্ম পরা ছেলে পছন্দ করে শুনেছিলাম। কিন্তু সেসব ছেলেরা সাধারণত পাইলট হয় অথবা মেরিন অফিসার। বরখাস্ত কেন হয়েছিলেন? ঘুষ গ্রহণের অভিযোগে ফাঁসানো হয়েছিল। এরপরে আর জিজ্ঞেস করবেন না? কি সত্যি আমি ঘুষ নিয়েছিলাম কিনা সেটা? না, ঘুরুন। যদি নিয়ে থাকি? আপনাকে না ঘুরতে বললাম। ওদিকে ফিরুন। সবাই তো মনে করে যে আমি ঘুষ নিয়েছিলাম। আমি সেটা মনে করিনি। কেন মনে করেননি আপনি? কারণ আমার মনে হয় না যে নিজের সন্তানকে এত ভালোবাসে সে ঘুষ নেওয়ার মতো খারাপ কাজ করতে পারে। ওদিকে ফিরুন। হাসছেন কেন? বললাম হাসছেন কেন? সিনেমাতে অনেক দেখেছি, নায়িকা নায়কের ট্রিটমেন্ট করছে, ওরকম একটা দৃশ্য মনে পড়ে গেছে তাই। কোনটা? জুনায়েদ আরকিনের আহত নেকড়ে সিনেমাটা দেখেননি আপনি? যদিও সিনেমার মিনিং এর অনেক পার্থক্য আছে। পার্থক্য বলতে কিরকম? সিনেমার পর্দায় নায়িকার যত্ন আসলে নায়কের অতীতকে সারিয়ে তোলে, ড্রামাগুলোকে অবশ্য। পরের দৃশ্যে দেখা যায় যে তারা একসাথে শুয়ে পড়েছে, এখানেও পার্থক্য আছে। এই এসব কি বলছেন আপনি? দেখুন, ভুলেও এমন কিছু মাথায় আনবেন না। আপনি কি আমাকে বোকা বানানোর চেষ্টা করছেন? তেমন কোনো অসৎ উদ্দেশ্য থাকলে দেখতেন যে উদ্দেশ্য হাসিল করে এতক্ষণে আমি আপনার বিছানায় শুয়ে শুয়ে আরাম করে সিগারেট ফুঁকছি। এই কি সব উল্টোপাল্টা কথা বলছেন আপনি? মজা করছিলাম, সত্যি মজা করছিলাম। সরি সরি। আমার জীবনে দেখা সবচেয়ে বেহায়া মানুষ না হলেও সেরা 3 জনের মধ্যে আপনি আছেন। এসব কথা আমার কাছে নতুন নয়, আগেও শুনেছি। মোটেও অবাক হচ্ছি না। শহরতলির 3rd ক্লাস নোংরা বারের কোনো মহিলা আপনার মুখে ঠাস করে চড় মারার আগে নিশ্চয়ই এমন কিছু বলেছে, এজন্য এটা নতুন নয়। হ্যাঁ, কিন্তু মেয়েটা এত রুক্ষ ব্যবহার করেনি। তো কি করেছে? আমাকে বিয়ে করেছে। এটা নিয়ে অহংকার করার কিছু নেই। কপাল ভালো ছিল আপনার। এটা বলার জন্য আপনাকে থ্যাঙ্কস। আমি টোস্ট করব? বাহারি বাবার নামে। বাহারি বাবা হচ্ছেন ইস্তাম্বুলের সবচাইতে পুরানো গ্যাংস্টার। বুড়ো গ্যাংস্টার। হ্যালো মিস্টার নেজদেদ, আমি হোটেলের বারে আছি। সদরুদ্দিনও এখানে। অবশ্যই
একটু পরেই ও মাতাল হবে। আচ্ছা, আমি ওয়েট করছি। ও এই মুহূর্তে সদরুদ্দিনের সাথে একই রেস্টুরেন্টে আছে। ওই ছেলেটাকে চেনেন আপনি? কানকাটা আদনানের ছেলে সেরকান একটু মাথা গরম টাইপের। সদরুদ্দিন সেরকানকে দেখলে ঠান্ডা থাকতে পারে না। তাহলে খুব ভালো, দেখা যাক কেমন যায় ওদের সাক্ষাৎটা। সিনেমাটা ভালো লেগেছে? খুব। আয়েশা আন্টি খুব ভালো, তাই না বাবা? তুমি এরকম করছো কেন? কি হয়েছে তোমার? মেহমানদের এমন আচরণ করতে হয় না। উনি খুব সুন্দরী। পাগল হয়ে গেছো। মেয়েদের ব্যাপারে এখনো অনেক কিছু শেখার বাকি আছে তোমার। এখন শুয়ে পড়া উচিত তোমার। ঠিক আছে। সোয়েটারটা খোলো। প্রথমে মাথা। শুয়ে পড়ো। চোখ। তাহলে আমরা কাল কি করব? জানি না, আগে রাতটা যাক, এবার ঘুমিয়ে পড়ো। কিছু খেতে চান আপনি? চা বা কফি? বিয়ার হবে? এই যে নিন। ঘুমিয়ে গেছে? বাচ্চারা মুহূর্তের মধ্যে ঘুমিয়ে পড়ে। ছবিটা আপনার মায়ের নাকি? সাথে কি আপনার ভাই? হ্যাঁ, ওনারা দুজনেই মারা গেছেন। ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি। কোনো অ্যাক্সিডেন্ট ছিল নাকি? না, ডিফারেন্ট ইস্যু ছিল। বাবা, আপনার বাবার কোনো ছবি দেখলাম না। অ্যাকচুয়ালি এটা নিয়ে কথা বলতে আমি কমফোর্ট ফিল করি না। সে কি কথা? আমি তো জানতাম মেয়েরা আরো বাবাদের বেশি ভক্ত হয়। ওনাদের সেপারেশন হয়েছিল? তাতে আপনার কি? আপনারও এটা পছন্দ না? হ্যাঁ। কোন অংশটা সবচেয়ে ভালো লাগে? স্পেসিফিক কোনো পার্ট নেই, পুরোটাই ভালো লাগে। এর মধ্য থেকে একটা পড়ে শোনান না। ঠিক কি করতে চাইছেন আপনি? ইমপ্রেস করতে চাইছি শুধু। ট্রাই করছি। প্রিয়তম ইস্যু, যদি তুমি আমাকে একটা চিঠি লিখতে আর আমি যদি তোমাকে তার জবাব দিতাম, অথবা শেষ সাক্ষাতের সময় যদি আমাদের মধ্যে বড় কোনো ঝড় উঠতো এবং অনেক কথা অসমাপ্ত থেকে যেত, তার সমাধান হওয়ার আগে আমরা প্রচন্ড ক্ষোভে ফেটে পড়তাম, এমনকি সম্পর্কও যদি ছিন্ন হতো। কথা বলা, একে অপরের সাথে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে থাকা তবুও অনিবার্য হতো। তোমাকে আচমকা চিঠি লিখতে বসতে আমি বাধ্য হই। যেমন সব সমস্যা থেকে আমি পালিয়ে বেড়াই, তোমার থেকে আমি পালিয়ে বেড়াতে পারি না।
একটা বিয়ার দেবো?